আসসালামু আলাইকুম। আমি জীবন আছি আপনাদের সাথে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? পিতার কাঁধে সন্তানের লাশ। একজন পিতা তার সন্তানকে মানুষ করার জন্য রাস্তায় রিক্সা চালাতে পারবে, মাটি কাটতে পারবে, কুলিগিরি করতে পারবে, শুধু পারবে না সন্তানের লাশের খাটটা কাঁধে তুলে নিতে। আসলে বাবারা এমনই হয়। সন্তান এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। বাসায় থাকার কথা, হাসি, আনন্দ আর মিষ্টি বিতরণ, কিন্তু না, বাসায় চলছে মায়ের কান্না আর বাবার আহাজারি। কিন্তু কেন জানেন? চলুন দর্শক, সেটা আমরা স্ক্রিনে দেখে আসি। এসএসসি পরীক্ষায় সন্তানের গোল্ডেন এ প্লাস প্রাপ্তির খবরে খুশির পরিবর্তে গগন বিদারী এই কান্না এক মায়ের। পাশে বসা বাকরুদ্ধ বাবারও চশমার নিচ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কারণ সন্তানের ভালো রেজাল্ট হলেও সে আর দুনিয়ায় নেই। রাজশাহীর বাঘা উপজেলার নটিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোবাশ্বিরা ইসলাম মোহনা। তার বাবা মহিরুল পেশায় একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। তারা জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মোহনার জিহ্বার নিচে ছোট্ট সিস্ট হয়েছিল। গত 20 মার্চ পরীক্ষা শেষে সেটাই অস্ত্রোপচার করে অপসারণ করার জন্য রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন বাবা মা। অপারেশন পরবর্তী সময়ে একজন নার্সের দেওয়া ইনজেকশনে পুনরায় অচেতন হয়ে পড়ে মোহনা। ওই দিন ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ঘুমায় যায়, কিন্তু কষ্ট, ফলটা দেখতে পেল না, এটাই বেশি কষ্ট আমার। আসল ব্যবহার মানে অমায়িক, কোনো মানুষের সাথে কেউ বলতে পারবে না জোরে কথা বলিছে কোনো দিন। অপারেশন করলো, জ্ঞান ফিরলো, মেয়ে ভালো, কথাবার্তা সবই বলছে। হঠাৎ যে নার্স একটা ইঞ্জেকশন দিল, আর এই যে মেয়ের পালস অক্সিমিটার নামলো তো নামতে নামতে শেষ। তো মেয়ের জীবনের ওই স্বপ্ন ছিল রাজশাহী কলেজে পড়া, একটা স্বপ্ন। আর বলতো, আব্বু আমি যদি সায়েন্সলি চান্স না পাই, আমি ইংরেজিলি পড়বো, তবুও আমার স্বপ্ন, আমার ম্যাজিস্ট্রেট হওয়া, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন নেই, আমার একটাই স্বপ্ন, ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন। 1.5 মাসে মোহনার মৃত্যুর শোক কিছুটা কাটিয়ে উঠেছিল পরিবার, কিন্তু সেই মেয়ের এত ভালো ফলাফলের খবর শুনে বাড়িতে আবার কান্নার রোল পড়ে যায়। পাড়া প্রতিবেশীরা জানান, পড়াশোনায় মোহনার একাগ্রতা ছিল অনেক বেশি, চলনে বলনেও সে ছিল বেশ মার্জিত। এভাবে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয়। মোহনা যেভাবে ট্যালেন্ট ছাত্রী ছিল, আজকে আপনাদের মাঝে সে হাসি মুখে বক্তব্য দিবে, তার কথা আপনারা শুনবেন। স্কুল জীবনে প্রতিটি ক্লাসে ভালো ফলাফল করা মোহনার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে হবেন ম্যাজিস্ট্রেট, কাজ করবেন দেশ ও জাতির কল্যাণে। তো দর্শক, দেখলেন তো, আমাদের দেশে প্রত্যেক বছর রেজাল্টের পর শোনা যায় অনেক শিক্ষার্থী সুইসাইড করেছে। কিন্তু কেন এমন করে জানেন? পরিবারের চাপে। আসলে সন্তান যখন পরীক্ষায় খারাপ করে, বাবা মাদের উচিত সন্তানদের সান্ত্বনা দেওয়া, যে বাবা যা হওয়ার হয়ে গেছে, সামনে পরীক্ষা ভালো করবি। তা না করে আপনারা তখন সান্ত্বনা না দিয়ে তখন তাদের বকাঝকা করেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে অনেক শিক্ষার্থী সুইসাইড পথ বেছে নেয়। সারা বছর সন্তানদের ভালোভাবে পড়াশোনা করার জন্য বোঝান, তাহলে সন্তান পরীক্ষা ভালো করবে। শেষে এসে পরীক্ষা যখন খারাপ হয়, তখন সন্তানকে না বুঝিয়ে, সান্ত্বনা না দিয়ে তাদেরকে যদি বকাঝকা করেন, তাহলে ভালো কিছু কেমনে আশা করে? এই মেয়েটি যে মারা গেছে, আসলে এভাবে কোনো মেয়ে যেন অকালে ঝরে না যায়, বা কোনো বাবা মার সন্তান যেন অকালে ঝরে না যায়, আমরা সেটা সবাই চাই। সবার সন্তান যেন পরীক্ষা ভালো রেজাল্ট করে, এই স্বপ্ন সবাই দেখে। তো দর্শক, আজ এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।